আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৃতীয় পর্বের আমাদের আজকের আলোচনা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যে আয়ত্ত করার যে প্রক্রিয়াগুলোর মধ্যে আসলে চর্চাটা খুব বেশি দরকার। তো আজকের এই তৃতীয় পর্বে আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানব। তো সেজন্য আমরা আজকে প্রথমেই আসি বেশ কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো প্রথম আসছে অ্যাক্সেস টু, প্রবেশাধিকার। মানে কোনো কিছুতে ঢোকার অধিকার, বিশেষ সংরক্ষিত অধিকার। উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু সেক্রেটারিয়েট। সচিবালয়ের আমাদের প্রবেশ অধিকার রয়েছে। আমরা এই শব্দটি বিভিন্ন জায়গার ক্ষেত্রে ব্যবহার করবে এবং সেখানে প্রবেশ অধিকারের ক্ষেত্রে অ্যাক্সেস টু ব্যবহার হবে। অ্যাংসাস ফর, উদ্বিগ্ন হওয়া। আম অ্যাংসাস ফর দ্য রেজাল্ট, আমি পরীক্ষার ফলাফলের জন্য আসলে উদ্বিগ্ন হয়ে আছি, উন্মুখ হয়ে আছি। তাহলে অ্যাংসাসের পর ফর হয়ে যাবে। কন্ডিউসিভ টু, তো কন্ডিউসিভ টু মানে উপকারী। মর্নিং এয়ার ইজ কন্ডিউসিভ টু হেলথ। সকালবেলার হাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে কন্ডিউসিভ। এরপরে যদি আসি ডিসিস্ট ফ্রম, বিরত হওয়া। উই আর ডিসিস্টেড ফ্রম ডুইং দ্য ওয়ার্ক, ওই কাজটি করা থেকে আমরা বিরত বিরত হয়েছিলাম বা আমরা বিরত। তাহলে ডিসিস্টের পর ফ্রম শব্দটা ব্যবহার হবে, ফ্রম প্রিপজিশন ব্যবহার। এক্সেল ইন, গুণের মাধ্যমে কোনো কিছু ছাড়িয়ে যাও, কাউকে ছাড়িয়ে যাওয়া। মেধা, মনোনীতি। ম্যান এক্সেলস ইন পাবলিক স্পিকিং, হ্যাঁ, বক্তৃতার ক্ষেত্রে তার দক্ষতা অন্য কাউকে ছাড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এক্সেল ইন কথাটা ইউজ করব। আবার এক্সাম ফ্রম, মকুব হওয়া, মাপ পাওয়া। দি স্টুডেন্ট ওয়ার এক্সামটেড ফ্রম ফাইন ডিউটি রেইনি ডে, বৃষ্টির কারণে কলেজের ফাইন মওকুফ করা হয়েছিল। ফরেন টু মানে অপরিচিত। দিস নর্ম ইজ ফরেন টু আস, এই মানে এই আচরণটা আমাদের কাছে অপরিচিত। গার্ড এগেইনস্ট, সতর্ক হওয়া। ইউ শুড গার্ড এগেইনস্ট মিস্টেক, তোমার ভুলগুলো সম্পর্কে সতর্ক হওয়া উচিত। ইনটেন্ট অন, উদ্দেশ্য থাকা। উই আর ইনটেন্ট অন গোয়িং স্টাডি ট্যুর, আমরা আসলে শিক্ষা সফর যাওয়ার ক্ষেত্রে আহ, উদ- আমরা কি উদ্দেশ্য রেখেছি। ইনভলভিং, জড়িত হওয়া। হি ওয়াজ নট ইনভলভ ইন কম্পিউটার হ্যাকিং, সে কম্পিউটার হ্যাকিংয়ে জড়িত ছিল না। তাই ইনভলভের পর ইন, অপরাধ বর্ণ যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করি না কেন ইনভলভের পর ইন হয়ে যাবে। এবার 10 নম্বর আমরা আসা যাক। 10 নম্বরে যদি আমরা যাই, অকার টু মানে ঘটা। দিস আইডিয়া বা দি আইডিয়া ডিডেন্ট অকার টু হিম সাডেনলি, হঠাৎ করে আইডিয়া তার মাথায় আসেনি, তার কাছে ঘটেনি। অপোজ টু, বিরোধিতা করা। দ্য ক্লাস টিচার অপোজ টু আর প্রপোজাল, আমার প্রস্তাবের সাথে শ্রেণী শিক্ষক বিরোধিতা করেছিল। অপোস্ট, পিকুলিয়ার টু, অদ্ভুত। দিস টাইপ অফ ড্রেস ইজ পিকুলিয়ার টু বাংলাদেশি কালচার, বাংলাদেশি সংস্কৃতির সাথে এই ড্রেসটা যায় না, অদ্ভুত থাকে। তারপর প্রিভেন্ট ফ্রম, বাধা দেওয়া। গ্রাস, গ্রাস প্রিভেন্ট সয়েল ফ্রম ওয়াশিং অ্যাওয়ে, গাছ ধৌত যাওয়া থেকে, মাটি ক্ষয় যাওয়া, ধৌত হওয়া থেকে বাধা দেয়। তাহলে প্রিভেন্ট ফ্রম। প্রায়ার টু, পূর্বে। হি হার প্রপোজাল ওয়াজ প্লেসড প্রায়ার টু প্রিন্সিপাল, প্রিন্সিপাল স্যারের সামনে তার প্রস্তাবটি পূর্বে প্রদান করা হয়েছিল, প্রিন্সিপাল স্যারের সামনে তার প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছিল। তাহলে বন্ধুরা আমরা আসলে শেষ পর্বে আমরা যাব প্রফিসেন্ট ইন, দক্ষ। সাকি ইজ প্রফিসেন্ট ইন অ্যারাবিক, সাকি অ্যারাবিকে দক্ষ। রিকভার ফ্রম, সুস্থ হওয়া। মে আল্লাহ রিকভার ইউ ফ্রম ফেভার, জ্বর থেকে আল্লাহ তোমাকে সুস্থ করুক। রিকভার ফ্রম। রিলিভ অফ, তাহলে আমরা দিস টুথপেস্ট উইল রিলিভ ইউ ফ্রম টুথ্যাক, হ্যাঁ, তো এই টুথপেস্টটা তোমাকে
দাঁত ব্যথা থেকে রক্ষা করবে। রেলে অন, উই শুড নট রেলে অন নটি বয়, দুষ্ট বালকের উপর আমরা নির্ভর করতে পারি না। রেজাল্টস ফ্রম, ফল হওয়া, সুইসাইড রেজাল্ট ফ্রম ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে আত্মহত্যা ঘটেছিল। গেট রিড অফ, মুক্ত হওয়া, ইট ইজ হাই টাইম ইউ গেট রিড অফ ইউর ব্যাড হ্যাবিট, তোমার খারাপ আচরণ থেকে তুমি মুক্ত হও, এটি হচ্ছে উপযুক্ত সময়। স্যাঙ্গুইন অফ, নিশ্চিত, উই আর স্যাঙ্গুইন অফ আর সাকসেস, আমরা আমাদের সফলতার ব্যাপারে সুনিশ্চিত বা নিশ্চিত। তো বন্ধুরা, আমরা আসলে আজকে তৃতীয় পর্বে নতুন করে 21টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখলাম। এটি আসলে চর্চার কোনো বিকল্প নেই। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা আজকে আরো কয়েকটা জিনিস চর্চা করব। কিভাবে পরীক্ষায় হাজির হয় প্রশ্নের মডেলগুলো, আমরা এটি যদি আলোচনা করি। দিনাজপুর বোর্ড, ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম ফর মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের জন্য ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি একটা জটিল সমস্যা। Many young men and women are falling victim to, এই ভিকটিম টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তো এক্ষেত্রে অবশ্যই টু বসবে দিস, অনেকে এর সঙ্গে শিকার হচ্ছে। দেয়ার আর মেনি রিজন অফ ড্রাগ অ্যাডিকশন, ড্রাগস আর এক্সপেন্সিভ, দামি, ড্রাগগুলো দামি। সো টু ম্যানেজ মানি দ্য অ্যাডিক্ট অফেন গো ফর স্টিলিং, কিলিং অর অল সর্টস অফ মিসডিড, সকল প্রকার খারাপ কাজ, চুরি, হত্যা এবং খারাপ কাজে যায়। ড্রাগস আর স্মাগলড ইনটু, স্মাগল ইনটু মানে পাচার করা হয়, ইনটু এটাও অ্যাপ্রোপ্রিয়েট, ইনটু এ কান্ট্রি অ্যান্ড দ্য স্মাগলার ক্যারি অন, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ক্যারি অন ড্রাগ বিজনেস ফ্রি, বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম দি কার্স অফ ড্রাগ, বাংলাদেশও ফ্রি না, but we cannot allow this to, allow to, এটা preposition of our country. The first things to do is to highlight its dangerous effect on people, মানুষের উপর, effect on. The governments and the mass media can play an effective role in this respect. এই ক্ষেত্রে এটি তুলনামূলক অনেক সহজ, কিন্তু এর মধ্যে আমরা দেখলাম প্রায় চারটা, তিনটার মতো প্রায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে রয়েছে। পরের যাতে আসি আমরা, but at last God took pity on him, took pity on, এটির ফ্রেজ তার সাথে ইনবিল্ট অন, অবশেষে স্রষ্টা তার প্রতি রহমত বর্ষণ করলেন। ওয়ান ডে the old sailor was watching the water snake swimming round ship, the colors were so beautiful and he was filled with, এটা appropriate, filled with পরিপূর্ণ, strange wonder, বিস্ময়, that he felt a great love for them, তাদের প্রতি একটা ভালোবাসা অনুভব করলেন। and bless them from his heart, তার হৃদয় থেকে প্রার্থনা করলেন। at once the dead albatross fell off, মানে খসে পড়া, fell off মানে খসে পড়া, his neck into sea, সমুদ্রের মধ্যে। a gentle breeze began to blow to south, দিক বুঝালে টু হয়, and the old man fell into a deep sleep, গভীর ঘুমে। when he woke up it was raining and he fell fresh again, thus the old man was relieved of his suffering, তার সাফারিং থেকে মুক্ত হয়ে গেল। রিলিভ অফ মানে মুক্ত, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। বন্ধুরা, এবার আমরা আসি তৃতীয়, লাস্ট বাট নট লিস্ট, এটি যদি আমরা একটু চর্চা করে, আই এম ফেড আপ, মানে আই এম ফেড আপ উইথ, আমি খুব বিরক্ত হয়েছি। দ্য নেক্সট ডোর নাইবার, আমার পাশের প্রতিবেশীর সাথে। হিজ রুম ইজ অ্যাডজেসেন্ট টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। মাই রুম, আমার রুমের সাথে পাশে রুম। অলওয়েজ হি কিপস হিজ টিভি অন, সে তার টিভি সবসময় চালু রাখে। there is sound of dragging, there is sound with dragging of chairs and table, of the with
There with dragging of chairs and table. When I try to concentrate on concentrate to হবে মানে মনোযোগ দেয়া, appropriate preposition, concentrate to my studies, a blaring sound comes from the next door থেকে আসে একটা অদ্ভুত সাউন্ড। In winter I cannot tolerate it. In winter I can tolerate it with some extent. কিছুটা আমি শীতকালে সহ্য করতে পারি। By closing the windows, দরজা বন্ধ করে, but it becomes unbearable in summer. ঋতু বুঝাইলে ইন বসে। তো এখানকার মধ্যে মাত্র দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকলো। তো চর্চার কোনো বিকল্প নেই, সে অর্থে আমাদের চর্চা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এই কথাগুলো শুনে এবং চর্চা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই প্রত্যাশা আজকে আলোচনা এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।